الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আমরা একটু মুহাব্বত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করি। আমরা যদি এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা ভালোবাসা নিয়ে যদি দরুদ ও সালাম পেশ করি, সেই দরুদ ও সালাম সুদূর মদিনায় মুনাওয়ারায় পৌঁছবে না? সে আত্মবিশ্বাস আছে না নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের বুকে অন্তরে আমাদের মুহাব্বত থাকতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা ভালোবাসা নিয়ে দরুদ পড়ব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ओ ज़माना में मुअज़्ज़ज़त हामिले कुरान होकर और हर वज़लील होती है तार के कुरान होकर। अल्लाहुम्मा
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলিফ লাম মিম হেফজে তিমখানার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 23তম ঐতিহাসিক মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ও বার্ষিক সভার সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত পরিচালক, আমার বিভিন্ন মেহমানবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের মানুষ কেমন আছে? ফিলিস্তিনের মানুষ কেমন আছে? বর্তমানে দুবাইয়ের মানুষ কেমন আছে? কাতারে বাংলাদেশের সর্বোচ্চ তাপদাহে জ্বলছে মানুষ। পৃথিবীতে যত গুনাহের কাজ বেশি হয়, জেনা, ব্যভিচার, লুঠরা, সুদ, ঘুষ, আল্লাহ এবং রসুলের নাফরমানি হয়, এমন কাজ যত বেশি হয় তত আল্লাহর পক্ষ থেকে রহমত আসে নাকি গজব আসে? গজব আসে। আমি সংক্ষেপে কথা বলবো কয়েক মিনিট। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে এখান থেকে গিয়ে মসজিদে জামাত এশারের নামাজ আদায় করব। আপনারা বিরক্ত হবেন না, আমি একদম দেরি করব না। এই 20 মিনিট 25 মিনিট কথা বলবো আপনাদেরকে নিয়ে সংক্ষেপে। আমি আপনাদের সামনে আমি সরাসরি কথায় চলে যাচ্ছি। আমি ভূমিকা লম্বা করতেছি না, যেহেতু আমার সময় কম। কালামে পাকের সূরা আনফালের 25 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, ফিতনা, আল্লাহর কোহরার গজব, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি গরম, টর্নেডো, ঘূর্ণিঝড়, এক একটি আল্লাহর কোহরার গজব আসার আগে আগেই তোমরা সতর্ক হও। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। বান্দা, তোমরা আল্লাহর কোহরার গজবকে ভয় করো, ফিতনাকে ভয় করো। কারণ এই ফিতনা যখনই শুরু হবে, আল্লাহর কোহরার গজবে যখনই শুরু হবে, তখন যারা জালিম, তখন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহর নাফরমানি যারা করেছে, আল্লাহর কোহরার গজব শুধু জালেমদেরকে বেছে বেছে ধরবে না। ঠিক কিনা? যখন আল্লাহর কোহরার গজব শুরু হয়, যখন গত বছরে পানি বেশি হয়েছে, তখন শুধু কি জালেমের ঘরে পানি উঠেছে নাকি ভালো মানুষের ঘরে পানি উঠে নাই? যখন বন্যা শুরু হয়, যখন টর্নেডো শুরু হয়, তখন শুধু কি সুদখোর, ঘুষখোর, জালেম, যারা জেনাহুর, শুধু কি তাদেরকে পাকড়াও করে নাকি সমস্ত জনপদের মধ্যে আল্লাহর পাকড়াও শুরু হয়? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর কোহরার গজব ফিতনা শুরু হবার আগে আগেই তোমরা সতর্ক হও, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর শাস্তি হচ্ছে খুবই কঠিন। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, এই জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, যত আল্লাহর কোহরার গজব শুরু হয়, এই জলে, পানিতে আর স্থলের মধ্যে সব কোহরার গজব এই মানুষের, আল্লাহর গোলামদের হাতের কামাই। ঠিক কিনা? যখন
বান্দা আল্লাহর গোলামি দাসত্ব দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর কহরার গজব একটার পরে একটা আল্লাহর কহরার গজব শুরু হয়। ঠিক কিনা? এটা হচ্ছে মানুষের হাতের কামাই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ এই জন্য কহরার গজব দেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে কিছু মানুষকে আল্লাহর কহরার গজবের মাধ্যমে আল্লাহর কহরার গজবের শাস্তির আস্বাদন করে যাতে মানুষ আল্লাহর গোলামি দাসত্বের দিকে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ভাইরা, আমার মুরব্বীরা, যুবকেরা, আমি কথা বলছি কোরআন থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে, স্বর্ণ আর মুক্তার থেকেও দামি দামি হাজার হাজার লাখো লাখো বাণী থেকে শুধু একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। শুধু অনুবাদটুকু করব, আমার সময় কম। এই কথা বলে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, কখন এই পৃথিবীতে, এই দুনিয়াতে একটার পর একটা আল্লাহর কহরার গজব শুরু হবে। বর্তমান মানুষ শান্তিতে নাই। এই এখন আমরা আমাদের যাদের আরও 40 বছর বয়স বেশি, 70, 80 বছর, 90 বছর বয়স, আমার বাবারা, মুরব্বীরা, দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে যদি বলি এইরকম গরম কি আপনারা আর দেখেছেন, তারাও বলে বাবা জীবনেও দেখে নেই এরকম প্রচণ্ড গরম। ঠিক না? গত বছর যখন পানি এত বেশি হলো, এই বিশাল ভার উপচে পড়লো পানি, যখন বলছি আপনারা কি বাবারা দেখছেন এরকম পানি, তখন বলছেন হ্যাঁ বাবা এরকম পানি আর কখনো দেখি নাই। এরকম একটা থেকে একটা জঘন্য থেকে জঘন্য, ভয় থেকে ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে কহরার গজব শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন, যখন এই সমস্ত গুনাহ পাপ যখন বেড়ে যাবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, তখন আল্লাহর কহরার গজব একটার পরে একটা, একটি তসবির ছাড়া যেরকম একটা চিরলে এক মাথা ছিঁড়ে গেলেই একটার পরে একটা টপ টপ করে সব ছিঁড়ে যায়, আল্লাহর কহরার গজব আসমান থেকে সেরকম কহরার গজব শুরু হবে। ঠিক কিনা মুসলমান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কথা বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেটি অক্ষরে অক্ষরে এখন প্রমাণিত হচ্ছে। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والأمانة مغنما। নবীজি বলছেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে যখন জনগণ নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার শুরু করে দিবে, তখন বিশ্বনবী বলছেন তোমরা আল্লাহর কহরার গজবের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সম্পদ কি যথাযথভাবে নিরাপদ আছে, নাকি যার যার মতো ক্ষমতাশালীরা ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ তার নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে, তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। ঠিক কিনা মুসলমান? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানত হবে, আমানতকে যখন গনিমতের মতো মনে করবে, আমানত বলে মানুষ মনে করবে না, মানুষের আমানতের খেয়ানত বেড়ে যাবে, তখন নবীজি বলছেন কি, তখন তোমরা আল্লাহর কহরার গজবের অপেক্ষা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে, ওয়াজ্জাকাতু মাগরামা, যখন যাকাত দিতে বলবে তখন সে মনে করবে তার উপরে জরিমানা আরোপ করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাকাত কি জরিমানা নাকি আল্লাহর বিধান? 5 স্তম্ভের ভিতরে ইসলামের 5 কোটি, ইসলামের স্তম্ভ কয়টি? এই 5টি স্তম্ভের ভিতরে অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। ঠিক কিনা? এই যাকাত খেয়ে মানুষ জরিমানা মনে করবে,
স্বতঃস্ফূর্তভাবে যথাযথভাবে মানুষ যাকাত আদায় করবে না। নবীজি বলছেন তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। নবীজি আমি যে তিনটা কথা বলছি আরও আছে, এই তিনটি একটাও কি বর্তমানে যথাযথভাবে সঠিক খাতে কি ব্যবহার হচ্ছে না। তাইলে আমাদের উপরে কি আল্লাহর রহমত হবে নাকি গজব হবে? রহমত হবে না গজব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন কি, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য দ্বীন ইসলাম শিখবে না, কোরআন শিখবে না, দ্বীন শিখবে না, মানুষ পেট পূজা করার জন্য, পকেট বাড়ি করার জন্য, ব্যবসা করার জন্য দ্বীন শিখবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আমার বাবারা ভাইরা, এখন এই দ্বীনের জন্য, কোরআনের ময়দানের জন্য, ইসলামের জন্য, কোরআনের বয়ানের জন্য, হেদায়েতের জন্য সেখানেও টাকা নিয়ে দরাদরি দস্তাদস্তি আছে না নাই? আছে না নাই? 50,000 টাকা দিতে হবে, আর না হয় দাওয়াত কবুল নাই। আছে না নাই? আছে না নাই? নবীজি 1400 বছর আগে বলে গেছেন, মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য দ্বীন শিখবে না, পেট পূজা করার জন্য, পকেট বাড়ি করার জন্য দ্বীন শিখবে। এমন পরিস্থিতি যখনই হবে, আমার আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষা করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আমার বাবারা ভাইরা, আমি শুধু অনুবাদ করে চলে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষেরা নারীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় উঠা বসা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই বছরের কথা, আমার বাড়ি এখানে এই বছর এই রমজান মাসের মধ্যে নিউ মার্কেটে বাজার করতে গেছেন, মহিলা কয় পার্সেন্ট ছিল আর পুরুষ কয় পার্সেন্ট ছিল একটু বলতে পারবেন? আনুমানিক বলতে পারবেন? এই মার্কেটে কাদের যাওয়ার কথা আর গেছেন কারা? আমার মা বোনদের থাকার কথা কোথায়? ঘরের ভিতরে। আর আমার ভাইরা, স্বামীরা ঘরে আর নারীরা হচ্ছে মার্কেটে। ঠিক কিনা মুসলমান? এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর কোহর আর গজবের অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত পাওয়ার। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে, পুরুষেরা, স্বামীরা তার স্ত্রীর আনুগত্য করবে, তার স্ত্রীর কথায় উঠা বসা করবে, তার স্ত্রীর কথা মতো চলবে। আর বাবারা, ও আমার জাতিরা, ও আমার উম্মতেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময়ে তোমরা আল্লাহর কহর আর গজবের অপেক্ষা করো। এই জন্য আজ 42 ডিগ্রি সেলসিয়াস গরম। ঠিক কিনা? আজ দুবাইয়ের মধ্যে বাসে ঈদের নিয়ে যাচ্ছে বন্যা। যেই দুবাই শহর, আরব আমিরাত, এরকম পানি বন্যা জীবনে কখনো দেখে নাই। ঠিক কিনা? যে কাতারের মধ্যে শিলাবৃষ্টি জীবনে কখনো দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম যখন পাপ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, রাষ্ট্রে ছড়িয়ে পড়বে, তখন তোমরা আল্লাহর কহর, তোমরা শিলাবৃষ্টির অপেক্ষা করো, তোমরা লাল গরম বাতাসের অপেক্ষা করো। ঠিক কিনা মুসলমান? আমার বাবারা ভাইরা, আমি খুব দ্রুত কথাগুলো বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এই কথা, 1400 বছর পরে অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কা উম্মাহু, নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যখন ছেলেরা তার মায়ের নাফরমানি করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন সন্তানেরা মা বাবার নাফরমানি করে কিনা? মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজ কলিজার টুকরা সন্তান, যাকে তিলে তিলে মানুষ করেছে বাবার মা,
সেই মা বাবাকে রাস্তায় ফেলে ফেলে টেনে হিঁচড়ে এমনভাবে পিটাচ্ছে নিজের সন্তান জন্মদাতা মা বাবাকে, ঠিক কিনা মুসলমান? যে মা বাবা হাত তুলে দোয়া করলে পৃথিবীর যত বুজুর্গ পীর বুজুর্গ মশায়েক আপনার জন্য আমার জন্য দোয়া করুক না কেন, সেই দোয়া আপনার পক্ষে কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সেই কলিজার টুকুরা সন্তান, আহারে সেই জনম দুঃখিনী মা এবং বাবাকে টেনে হিঁচড়ে পিটাচ্ছে, রাস্তায় রাস্তায় সারা শরীর রক্তে রঞ্জিত করছে, রক্তাক্ত করছে, সেরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? তাদের এই দুনিয়াতেও তারা বিফল, কিয়ামতের ময়দানও তারা বিফল, ঠিক কিনা? আমরা যদি এই দুনিয়াতে মা বাবার খেদমত করতে পারি, মা বাবাকে খুশি রাজি করতে পারি, সেই সন্তানদের দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো সফলতা রেখে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সাহাতু উম্মিহি হাজাবা লিসানাহু হাজাবা সাহাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। যে মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট, যে মা বাবা সন্তানের প্রতি নারাজ, ওই মা বাবার জবান দিয়ে কালেমা বের হবে না, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মত, তোমরা জেনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। তোমার জান্নাত তো তোমার ঘরে, তোমার জান্নাত কোথায়? তোমার ঘরে তোমার জান্নাত, আবার তোমার জাহান্নাম তোমার ঘরে। আর তুমি জান্নাত খুঁজো ফির আউলিয়ার আর মাজারের গিয়া গিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত খুঁজো তোমার ঘরে, ঘর থেকে বের হও আগে মা বাবার চেহারা দেখে, তোমার আমলনামায় কবুল হওয়ার সওয়াব লিখে দিবেন কে? আর সেরকম জনম দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিয়ে তুমি দুনিয়ায় সফলতা লাভ করতে চাও আর আখিরাতের নাজাত চাও? কখনো না। এটা তোমার বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা মুসলমান? তোমার দুনিয়ার সফলতার সুফান, তোমার আখিরাতের নাজাতের সিঁড়ি তোমার ঘরে, ঠিক কিনা মুসলমান? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এমন একটা সময় আসবে, একটু আমার দিকে একটু খেয়াল করেন। আমি দামি কথা বলছি, আমি একটু তাড়াতাড়ি কথাগুলি শেষ করব। আমরা সবাই একসাথে গিয়ে এশারের নামাজ জামাতে পড়বো। আর 5 মিনিট কথা বলবো। কয় মিনিট? 5 মিনিট, দেরি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বাবাকে পিতাকে দূরে সরিয়ে দিবে, পিতাকে দূরে সরিয়ে দিবে, আর বন্ধুকে কাছে নিয়ে আসবে, বন্ধুরে প্রাধান্য দিবে আর বাবারে দূরে সরিয়ে দিবে। এমন একটা সময় যখন আসবে তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। কথাটা শুনেন, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। এখন মসজিদের মধ্যে শোরগোল বেশি না কম? বেশি না কম? মসজিদের মধ্যে কথা বলবে খতিব সাহেব, ইমাম সাহেব, কিন্তু এখন মসজিদের মধ্যে খতিব আর ইমাম বড় গলায় কথা বলতে পারে না। সভাপতি, সেক্রেটারি, সদস্য, মাতব্বর যারা আছে তাদের জন্য, ঠিক কিনা? আমি কি কথা ভুল বলছি? না। কিসের সভাপতি হয়েছ তুমি? কিসের সেক্রেটারি হয়েছ তুমি? তুমি আল্লাহর ঘরের গোলামি করবা, আল্লাহর ঘরের হাদেম হয়েছ তুমি, ঠিক কিনা? তুমি আল্লাহর ঘরের কখনো শাসক হতে পারো না, তুমি আল্লাহর ঘরের কখনো প্রশাসক হতে পারো না। সৌদি বাদশাহ, একজন বাদশাহ যদি আল্লাহর ঘরে হানায়ে খাবার ভিতরে ঢুকে যদি সর্বপ্রথম আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে, আর তুমি সভাপতি মসজিদে গিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবে না কেন? আমি কথা কি ভুল বলছি? সৌদি বাদশাহ যখনই আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আপনারা হয়তো সরাসরি যদিও না দেখেন, মিডিয়ার মধ্যে অনেকে দেখেছেন, আমার ভাইরা যুবকেরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, সৌদি বাদশাহ যখনই খানায় খাবার ভিতরে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহু আকবার করে নামাজ শুরু করে না।
আগে আল্লাহর ঘরটা একটু মুছে পরিষ্কার করে তৈলা দিয়ে কাপড় দিয়ে তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা দায়িত্বশীল মসজিদের তাদের উচিত কি হবে বলেন? আগে মসজিদে যাবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদের খেদমত করবে, তারপরে তুমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, ঠিক কিনা? যিনি সারা পৃথিবীর ইমাম, যিনি হারামাইনি শরীফাইন, যিনি মসজিদুল হারাম আর মসজিদে নববীর প্রধান ইমাম, হারামাইনি শরীফাইন, যার উপাধি হাদিমুল হারামাইনি শরীফাইন, তিনি উভয় হারামের যিনি হাদেম, তিনি হচ্ছেন আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। যিনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এমন একজন ইমাম খতিব যিনি আল্লাহর ঘরের খেদমত করতে পারে, পরিষ্কার করতে পারে, একেবারে নম্র ভদ্র, মসজিদে ঢোকার সাথে সাথে। আর আমার দেশের সভাপতিরা, আমার দেশের মুতাল্লিরা, আমার দেশের সেক্রেটারিরা বড় গলায় বড় করে করে কথা বলে আর ইমাম খতিবদেরকে এক একটি আদেশ করে, নাউজুবিল্লাহ। এটা মসজিদের আদব হতে পারে না, এটা মসজিদের আদব হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে তখন তোমরা আল্লাহর কহর আর গজবের অপেক্ষা করো, যখন মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ফাসেক এই সমস্ত ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দেবে, সমাজের লিডার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, নেতা হবে। এমন একটা সময় আসবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ট ফাসেক তারা সমাজের নেতা হবে। আমি এর ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা বুঝে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই হবে সমাজের নেতা, সমাজের লিডার। ওয়া উকরিমার রাজুলু মাহাবাতা শাররিহি, মানুষেরা এমন একটা সময় আসবে যখন মানুষ লিডার দেখলে, শক্তিশালী ব্যক্তি দেখলে, টাকাওয়ালা ব্যক্তি দেখলে সালাম করবে, তার অনিষ্টতার, তার জুলুমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রদ্ধা করে নয়। সেরকম সমাজ বর্তমানে বিরাজ করছে কিনা? মন থেকে ভালোবেসে সালাম করে না, তার জুলুম থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে শ্রদ্ধা করে, সামনে দেখলে সালাম আর পিছনে গেলে তার বিরুদ্ধে আসে না নাই, কারণ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, কিন্তু ভালোবেসে সালাম দিবে না। এমন একটা সমাজ বিরাজ করবে। নবীজি বলছেন 1400 বছর আগে তোমরা তখন আল্লাহর কহর আর গজবের অপেক্ষা করো। এখন আল্লাহর কহর আর গজব কম না বেশি? কম না বেশি? মানুষ শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? যে আমি শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। আমি একেবারে শেষে চলে যাচ্ছি। এই হাদিসটা শুধু একটি হাদিস আপনাদেরকে আমি বলছি, শেষ, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, তখন বাদ্য বাজনা গায়িকা তখন বেড়ে যাবে। এখন গানের আসর বসাতে হয় নাকি এখন প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল তৈরি হয়ে গেছে? এটা একটি পশ্চিমাদের ষড়যন্ত্র। প্রতিটি মানুষের বেডরুমের মধ্যে সিনেমা চলে গেছে, প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল হয়ে গেছে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1400 বছর আগে মানুষ বাদ্য বাজনা গান বাজনার প্রতি বেশি ঝুঁকে পড়বে। এসব বেড়ে যাবে সমাজে, রাষ্ট্রে, ঘরে ঘরে প্রতিটি মানুষের হাতে হাতে সিনেমা হল তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি ব্যাখ্যা দিচ্ছি না এখন সমাজে সেরকম হচ্ছে কিনা। 14-15 বছরের সন্তান, ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়ে, এখন তাদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড সাইট। তারা কি করে? মা বাবাদের কি কোনো খবর আছে? খবর আছে? আজ নগ্নতা, বেহাপনা, উলঙ্গপনা দিন দিন বেড়ে যাচ্ছে। এই সব অন্যতম কারণ হচ্ছে আজ আল্লাহর কহর আর গজব, ঠিক কিনা মুসলমান? আমি শেষ করে দিচ্ছি। ওয়াল আনাম ওয়া শুরিবাতিল হুমুর, ওয়া শুরিবাতিল হুমুর, তখন মদের সয়লাভ হবে, মদের সয়লাভ হবে। আগে মদ খেত ধনাঢ্যরা, মদ খেত জাহেলেরা, মূর্খরা, এখন মদ খায় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা, ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, ঠিক কিনা মুসলমান? ঠিক কিনা? এখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় আবাদে আজ সয়লাভ হয়ে গেছে মদ, ইয়াবা, হিরোইন, সব কিছু আজ
সর্বপ্রকার নেশা জাতীয় দ্রব্যের হুকুম হচ্ছে মদের হুকুম। মদ যেরকম হারাম, ইয়াবা সেরকম হারাম, তারপর গাঁজা সেরকম হারাম, হিরুন সেরকম হারাম। যে সমস্ত দ্রব্য পানীয় মানুষের নেশা তৈরি করে, সব নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম 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 মদের হুকুমের মধ্যে। ও আমার বাবারা ভাইরা, আসলে আমি অল্প সময়ের মধ্যে কথা বলছি। ওয়াল আনাহিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিক। আর এই পরবর্তী যুগের উম্মতেরা, আগেকার উম্মত, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে জাম, যারা পূর্ববর্তী ভালো ভালো মানুষ, তাদের বদনাম করবে, তাদের বদনাম করবে। নবীজি বলছেন, এমন সময়ে তোমরা আল্লাহর এক একটি কহরার গজবের অপেক্ষা করো। সুতা ছিঁড়া দানার মতো একটির পরে একটি করে করে আল্লাহর কহরার গজব শুরু হবে। ঠিক কিনা মুসলমান? এমন একটা সময় আছে, এমন একটা সময় আছে, আমি শেষ করে দিচ্ছি। তখন পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর কহরার গজব থেকে বাঁচানোর জন্য। আল্লাহ নমরুদকে মেরেছিলেন একটি মশা দিয়া। সেই মশার শক্তিও তেমন বেশি ছিল, তার একটি পা ছিল খারাপ। ঠিক কিনা মুসলমান? তুমি যত বড় শক্তিশালী মনে করো না কেন, যত অট্টালিকা মনে করো না কেন, তুমি আল্লাহর কহরার গজব থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কহরার গজব থেকে বাঁচতে পারার জন্য আল্লাহ দুইটি শক্তি দিয়েছেন এই পৃথিবীতে। একটি শক্তি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন যেখানে যেই উম্মার কাছে বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবে না, শাস্তি দিবেন না। আর একটি শক্তি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সেই শক্তি হচ্ছে সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। যখন আল্লাহর কাছে বান্দা ফিরে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে সমস্ত কহরার গজব থেকে আল্লাহ তার গোলামদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।